সো যেখানে ছিলাম, এবার হচ্ছে সবাই প্র্যাকটিস করব। সবাই হচ্ছে ওপেন করেন। সবাই যে কোনো একটা প্লেনে একটা রেক্ট্যাঙ্গেল বা একটা স্কয়ার, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেন সবাই। করছেন কি? জি সঞ্জিনা? জি ভাইয়া করেছি। এবার রিভলভ বসে ক্লিক করি। এই যে এক্সট্রুডের ডান পাশেই আছে রিভলভ, পেয়েছি? এইটাতে ক্লিক করি, করলে বাম পাশে রিভলভের প্রপার্টি আসছে আর কি, বা রিভলভের উইন্ডোটা অ্যাক্টিভ হইছে। হইছে সবার? নাইস। এবার দেখেন ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে অ্যাক্সিস অফ রেভলিউশন। কাকে কেন্দ্র করে আমরা এই ঘোরানোটা কাজ করব বা ঘোরাবো? সো এইখানে আমরা যে কোনো একটা অ্যাক্সিস, আপনারা সবাই ডান পাশের অ্যাক্সিসটাকে সিলেক্ট করে দেন। করছেন? জি এই 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 প্রিভিউ চলে আসছে না সবার এরকম? জি জি ভাইয়া। ভাইয়া আসছে। এবার সবাই যেটা করেন, সেকেন্ডে দেখেন ডাইরেকশন 1, এখানে আছে কি ব্লাইন্ড। এখানে আপনারা এখানে কিছু করার দরকার নেই, আপনারা যেটা দেখবেন তার নিচে যেটা আছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলে আপনারা 15 ডিগ্রি দেন তো দেখেন কি হয়। 15 ডিগ্রিতে চলে আসছে, তাই না? 15 ডিগ্রি একটা ওয়েজ তৈরি হয়েছে। সো এইটাকে আমরা এনি অ্যাঙ্গেলে আমরা এটাকে ঘুরাইতে পারতাম। সো এখানে হয়তো 360 দিলাম, সো পুরোটা কভার করছে। সো এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপারশন, যে আমরা কতটুকু এটাকে ঘোরাবো। এরপরে আমাদের যেটা করেন, এটাকে ক্রস দিয়ে দেন, কেটে দেন, ঠিক আছে? এবার এইখানে মাঝখান থেকে একটা লাইন টানেন, ঠিক মাঝখান বা আশেপাশে একটা জায়গা থেকে একটা লাইন টানেন সবাই। সবাই কি লাইন টানছেন এরকম? জি এইবার রিভলভে আসেন, আসার পরে এবার এই লাইনটাকে অ্যাক্সিস দেন। লাইনটা অ্যাক্সিস হয় নাই, কিন্তু লাইন যখনই সিলেক্ট করছেন, এই যে সিলেক্টেড কন্ট্যুর এখানে চলে আসছে। সবাই প্রথমটা আগে দেখি, অ্যাক্সিস অফ রেভলিউশন এইখানে সিলেক্ট করব, করে এখানে একটা লাইন সিলেক্ট করব। এবার দেখেন একটু আগে কি করলাম, আমরা লাইন সিলেক্ট করার সাথে সাথে প্রিভিউ নিছে, বাট এখন আর কোনো প্রিভিউ নেয় নাই। খেয়াল করছি সবাই? এর কারণ কি কেউ বলতে পারবেন? দুটো পোর্শন এখন দুটো ডিটেইলসে ভাগ হয়ে গেছে। রাইট। যখন আপনি একটা ড্রয়িং নিবেন, সেখানে যদি একটাই ক্লোজ লুপ থাকে, সলিডওয়ার্কস স্মার্টলি ওইটাকে নিয়ে নিবে। আপনাকে ডিফাইন করতে হবে না, যেটা 2013 হইলেও করা লাগতো, 18তে করা লাগে না। কিন্তু যখনই একের বেশি ক্লোজ লুপ থাকবে, একের বেশি ক্লোজ লুপ থাকবে, তখনই সে কনফিউজ আপনি কোনটা নিবেন। তখন সে আর কিছু দেখাবে না, তখন আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে যে আপনি কোন লুপটাকে নিবেন। সো আমার অ্যাক্সিস তো সিলেক্ট করা হয়েছে, সবাই একেবারে নিচে দেখেন, একেবারে নিচে দেখেন সিলেক্টেড কন্ট্রোল আছে, দেখছেন? সবাই কি সিলেক্টেড কন্ট্রোলে যে উপরেরটা সিলেক্ট করেন তো, উপরের বক্সের মধ্যে ক্লিক করলেই দেখেন উপরেরটা সিলেক্ট হবে। পেয়েছি? জি ভাইয়া। এইবার এখানে একটা ইস্যু আছে যে কারণে প্রিভিউ দেখাচ্ছে না। কেউ কি বলতে পারবেন ইস্যুটা কি? আচ্ছা, আপনাদের, হ্যাঁ হলো বলেন। যে অ্যাক্সিস নিয়েছি ভাইয়া, আমার তো হচ্ছে নিয়েছি তো পুরো একটা অ্যাক্সিস, মানে শুরু থেকে মানে একেবারে শেষ পর্যন্ত, বাট সিলেক্ট তো করেছি হচ্ছে অতটুকু, অতটুকু। অর্ধেকটা। রাইট রাইট রাইট, কিন্তু এটা কোনো সমস্যা না। যে কোনো অ্যাক্সিস যতটুকু দৈর্ঘ্য আমি সিলেক্ট করতেই পারি। এটা নিয়ে স্কেচের কোনো সমস্যা নাই, আমি স্কেচ যত ছোটই নেই যত বড়ই নেই, অ্যাক্সিস হলেই হলো, এটা নিয়ে সমস্যা নাই। সমস্যা হচ্ছে এখানে থিন ফিচারটা অন হয়ে আছে। আপনারা যদি বামে দেখেন, আপনাদেরকে এক্সট্রুড বসের সময় থিন ফিচার শিখাইছিলাম না, যে আমার যদি কোনো ক্লোজ লুপ না পাইতো তখন কি হয়েছিল, থিন ফিচারে একটা পার্ট তৈরি হচ্ছিল না? থিন ফিচারে মনে আছে? জি ভাইয়া। স্বাদ মনে আছে আপনার?
হ্যাঁ ভাই মনে আছে। আপনি কি ক্লাস সত্যি করে বলেন তো প্রথম 3টা ক্লাসই শেষ করছেন কিনা পরে? ভাই মানে অত ভালোভাবে কোনো দেখা হয় নাই, মানে একটু পুরা বুঝছেন তো। জিনিসটা কিন্তু একদম ভাষা ভাষা লাগবে, আর 2 দিন পরেই, বেশি না, 1টা 2টা ক্লাস পরেই পুরা জিনিসটাই ভাষা ভাষা লাগবে। একটা ক্লাসের একটা সিঙ্গেল পার্টও যদি আমি ক্লাসে করাই রেকর্ডিং এ, ওইটা সামনে বসে প্র্যাকটিস করতে হবে, না হলে ক্লাসটা আসলে অ্যাকসেপ্ট করা যাবে না। সেটা যত সিলিই হোক, আমি যতই পারি, স্টিল ওইটা যদি ক্লাসে রেকর্ডে করানো থাকে, সামনাসামনি করতে হবে। আমি কিন্তু বলে দিচ্ছি, এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে হাতে ধরে। আমি কি জন্য আপনাদের নাম ধরে ধরে এক একটা জিনিস এনশিওর করি যে এটা আপনি করছেন কিনা, একটাই কারণে, যে যাতে সবাই জিনিসটা করি। কারণ এটা যদি একজনও না করেন সহজ মনে হইতে পারে, বাট পরে যা ভুলে যাবেন এটা। যাই হোক, থিন ফিচারটা অফ করে দেন। থিন ফিচার অফ করার সাথে সাথে দেখবেন প্রিভিউ চলে আসছে। রিফাত, বুঝেছি? জি বুঝতে ভাই। পারছেন? সানজিনা? জি ভাইয়া। ওকে, এইবার যেটা করেন, অ্যাক্সিস অফ রেভলিউশনে আবার ক্লিক করেন, করে লাইন 4টাকে ডিলিট করে দেন। করছি? এবার একেবারে নিচের যে অ্যাক্সিসটা আছে এটাকে সিলেক্ট করি, একদম নিচেরটা, এটাকে সিলেক্ট করি। সুন্দর একটা রিং হয়ে গেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার এটাকেও মুছে দেই। এবার এই রাইট সাইডেরটাতে সিলেক্ট করি, আগেরটার মতোই হয়েছে আর কি, কাইন্ড অফ, তাই না? ওকে, এবার এটাকেও মুছে দেই, উপরের বাহুটাকে সিলেক্ট করি। সো ওভারঅল আমরা যে কোনো অ্যাক্সিসে দিলে সে কি করতেছে, ওই অ্যাক্সিস বরাবর একটা রোটেটিং, একটা রিভলভিং একটা পার্ট তৈরি হচ্ছে। রিভলভ ইটসেলফ একটা ভার্ব, রিভলভ করা, কোনো কিছুর একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে যদি ঘোরানো হয় এটাকে আমরা রিভলভ বলি। তো এটা সবাই ওকে দেই, আমাদের একটা রিভলভ পার্ট তৈরি হয়েছে। ঠিক আছে, এটাকে তো সবাই এডিট করতে পারবো, পারবো কি? জি ভাইয়া। রাইট ক্লিক করলেই এডিট ফিচার আছে, এটাকে ক্লিক করলে যেভাবে আমরা তৈরি করছি ওগুলা চলে আসবে। এবং আমি একটা জিনিস বলছিলাম আপনাদের, যে প্রত্যেকটা ফিচারের 2টা জিনিস থাকে, 2টা জিনিস এডিট করা যায়, কি কি বলেন তো? হ্যাঁ, এস্কেপটা আর হচ্ছে ফিচারটা, রাইট। ফিচার। সো এইখানেও 2টা জিনিস আছে, রিভলভের নিচে স্কেচ আছে, এখানে রিভলভ ফিচার আছে, আমরা চাইলে যে কোনোটাই এডিট করতে পারি। ওকে, জি ভাই। এবার আবার টপ প্লেনে যান, বা যে কোনো একটা প্লেনে যান সবাই, যাওয়ার পরে সবাই একটা, আচ্ছা এখন কেউ কিছু করেন না, কেউ কিছু করেন না, আমার একটা প্রশ্ন আছে, আপনারা অ্যান্সার করেন, কেউ না করে অ্যান্সার দিবেন। সেটা হচ্ছে, আমরা যদি এই পার্টটাকে, এই যে 2D সেকশনটা, এটা তো একটা ক্লোজ সেকশন, এইটাকে যদি আমরা এই অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরাইতাম, কি তৈরি হবে কেউ বলতে পারবেন? না, এটা স্পেয়ার। এক্স্যাক্টলি, এটা একটা স্ফিয়ার তৈরি হবে। So আমরা এবার সবাই এটাকে রিভলভ করি, এটা সবাই বানান, বানায় অ্যাক্সিসকে দেন এটা, দেখেন একটা সুন্দর নিরেট স্ফিয়ার তৈরি হবে, তাই না? এটাকে যদি আমরা কেটে দেখি, একদম নিরেট একটা স্ফিয়ার তৈরি হয়েছে, রাইট? জি সো স্ফিয়ার তৈরির ওয়েও কিন্তু এইটাই। ঠিক আছে, আমরা স্ফিয়ার এটা দিয়েই তৈরি করি। আপনি কোনো এক্সট্রুড দিয়ে স্ফিয়ার তৈরি করতে পারবেন না, সুইপ দিয়েও পারবেন না, লফট দিয়েও পারবেন না, আপনাকে রিভলভে আসতেই হবে একটা স্ফিয়ার বানানোর জন্য। ইভেন আমরা, আচ্ছা সবাই কি স্ফিয়ারটা বানাইছেন? হয়েছে হ্যাঁ ভাই বানাইছি ভাই। এভরিওয়ান? ওকে, এবার সবাই রিভলভের নিচে দেখেন স্কেচ আছে, এটাকে এডিট করেন, সবাই এডিট স্কেচে যান, এটাকে আবার এডিট করব আমরা। এডিট স্কেচে আসছেন সবাই? জি ভাইয়া। এবার যেটা করেন, একটা অফসেট নেন, কার অফসেট, এইটার একটা অফসেট নেন। অফসেট বলতে জিনিসটা হবে এরকম, সিলেক্ট চেইনটাকে অফ করে দিবেন। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, অফসেটের ক্ষেত্রে এই যে অপশনগুলো ছিল, ক্যাপ এন্ড, বাই ডিরেকশনাল, সিলেক্ট চেইন দিলে পুরোটা নিয়ে নিবে, আর আনচেক করলে অল্প একটু নিবে। আমি এটাকে ভেতরের দিকে দিব, সো রিভার্স দিয়ে দিলাম, এবং এটা হয়তো 3 সেন্টিমিটার দিলাম। সবাই এইটা করেন, ওকে দিব। হয়েছে কি সবার এটা?
হইছে? হইছে? হ্যাঁ আমার তো চেঞ্জ দিলে আমার খালি হচ্ছে মানে এই পারপেন্ডিকুলারটা নিচ্ছে কিন্তু পেরিফেরিটা নিচ্ছে না। পেরিফেরিটাতে ক্লিক আর করতে হবে, নাহলে তো হবে না। আপনি তো এই পারপেন্ডিকুলারটাতে ক্লিক করছেন, আমি শুধু একটা নিব, পুরোটা নিব না কিন্তু। তাহলে সিলেক্ট চেইনটা অফ করে নিব। সানজিনা হইছে? না ভাইয়া হচ্ছে না। কেন, কি সমস্যা? কি সমস্যা? আরেকবার একটু দেখালে ভালো। ভাই আরেকবার একটু দেখান। সিম্পলি অফসেট করব এটাকে। এই যে বাড়ি কাজ ঠিক মতো না করলে যেটা হয়, অফসেটে গেলেই, আমরা যখন অফসেটে যাব, এইটাকে যদি সিলেক্ট করি, করার সাথে সাথে যদি সিলেক্ট চেন করা থাকে পুরোটা থাকবে, আর অফ করা থাকলে ও নিবে। আমি ভেতরের দিকে দিব, সো রিভার্স করে দিলাম, ভেতরের দিকে চলে আসলো, ওকে দিলাম, হয়ে গেল, শেষ। সিম্পল। কি হয়েছে এখন? আচ্ছা, মিজু আপনার হইছে? হচ্ছে মনে ছিল না। ওকে, হইছে। জি ভাই। ওকে, এইবার আমরা এক্সিটে স্কেচ করি। এক্সিটে স্কেচ করলে সবার একটা এরর আসছে, আসছে কি? সবাই এক্সিট দ্য স্কেচ এন্ড রিবিল্ড এনিওয়ে এটাতে দেন, নিচেরটা দেন। সরি, নিচেরটা দেওয়ার সাথে সাথে একটা ওয়ার্নিং দিছে, এরকম হোয়াটস রং টাইপের ওয়ার্নিং, দেখছেন? এবার দেখেন ডেসক্রিপশনে কি লেখা আছে। আচ্ছা, আগে ডেসক্রিপশন না, আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, কেন ফিচারটা এরর মারছে? স্কেচ কিন্তু এরর হয়নি, দেখেন ডিজাইন ট্রিতে স্কেচ ঠিক আছে, এরর কে মারছে? রিভলভ এরর মারছে, ফিচারটা এরর মারছে। কেউ কি বলতে পারবেন কেন এরর মারছে রিভলভ? সানজিনা, কি মনে হয়? হ্যাঁ আমার হচ্ছে ওই যে যে লাইনটা আছে আমার তো হচ্ছে পুরো মানে বাইরের টুক প্লাস হচ্ছে এই ভিতরের টুক সবই তো হচ্ছে আমরা দিছি এক জায়গায় করে সেই বিষয়ে মানে সে বুঝতে পারছে না যে কোন রিজিয়নটা ছিল এই কারণে। একটু স্ক্যাটার্ড, একেবারে ক্লিয়ার না। আর কেউ? কি মিজু আহমেদ, কি মনে হয় আপনার? ভাই বুঝতেছি না। আজকের ক্লাসে এটা নিয়ে কথা বলা হয়েছে। সানজিনা? সাদ? ভাই আমরা মনে হয় এরিয়া মানে কোন এরিয়াটা ইয়ে করবো এটা নিয়ে সিলেক্ট করা হয় না। এরিয়া নিয়ে কোনো ইস্যু না। হ্যাঁ, রাইট রাইট রাইট, সরি। এক্স্যাক্টলি, এখানে আমরা যখন আইটা ড্রয়িং করছি, এখানে এবার ক্লোজ এন্টিটি কয়টা হয়েছে? দুইটা না? জি ভাই এখানে জি। ক্লোজ এন্টিটি কয়টা? দুইটা না? সো আমরা যখন রিভলভ করছিলাম, মনে আছে রিভলভের প্রথমটায় নিয়ে নিছিল, সেকেন্ডটায় অটোমেটিক নেয় নাই। কেন নেয় নাই? কারণ ও জানে না কোনটা নিতে হবে। এখন আমরা এই রিভলভটা যখন করছি, তখন কি একটা এন্টিটি ছিল, ও ওইটাতেই নিছে। এবার আমি এডিট করে ফোর্সফুলি সেখানে দুইটা এন্টিটি বসাইছি। এখন কি ও জানে কোনটা নিব? জি ভাই না তো এই ওর জন্য ইলেভেন সো আমরা যদি ওয়াটসং এ দেখি, এখানে লেখা আছে স্কেচ ইজ ওপেন সেলফ ইন্টারসেক্টিং অর ইন্টারসেক্টস দ্য সেন্টার লাইন। সেলফ ইন্টারসেক্টিং ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমাদের ইন্টারসেক্ট হয়েছে আর কি স্কেচটা, যে কারণে এরিয়াটা ডাবল হয়ে গেছে বা একাধিক এরিয়া তৈরি হয়েছে। সো আমরা এটাকে ক্লোজ করে দিব। এইটাকে ঠিক করার উপায় কি, কে বলতে পারবেন? আমি কারণ এডিট বলছি, ফিচার। কি কোথায় যে ঠিক করব? হ্যাঁ রিভলভ যে এডিট ফিচার। এডিট ফিচারে যাব, তারপর নাইস। যে ভাই সিলেক্ট কন্ট্রোল। এক্স্যাক্টলি, আমরা সিলেক্ট কন্টুরে যে আমরা কোনটা সিলেক্ট করব, উপরেটা সিলেক্ট করে দিব। সবাই উপরেটা দেন, যে কোনটা করতেই পারতাম। এইবার কিন্তু সে ওকে হয়ে গেল। সবাই কি বুঝতে পেরেছি এখন? জি ভাই বুঝছি। মিজু আহমেদ, আপনি? জি ভাই বুঝছি। সঞ্জিনা? জি ভাইয়া।
সো আমি আসলে জিনিসগুলাই মানে ব্যাপার হচ্ছে কি কমন গুলা খুবই ইজি, বাট যখন কাজ করতে যাই আমরা এমন অনেক ক্ষেত্রেই অনেক ইরর আসে বা অনেক সিচুয়েশন আমরা পড়ি যেটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের মতো অনেকটা। সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আসলে বেশি শেখানো উচিত। তো এরকম যত রকমের প্রবলেম আপনারা পড়তে পারেন আমি ওইগুলা চেষ্টা করি আর কি, মানে রেডি করে রাখার, যাতে আপনারা হয়ে যান। সো এইটা একটা বড় ইস্যু যেটা আমরা প্রায়ই এই এই ঝামেলায় পড়ি। সো এখন কি হয়েছে, একটা একটা বল হইছে, কোন একটা বল, আইদার ক্রিকেট বল অর সামথিং লাইক, এটা থিকনেস এত। সো আমরা সবাই পারবো না এটা করতে রিভলভ।